এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সচিবালয়ে। সেখান থেকে অর্থ বাণিজ্য নিয়ে জানাবেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ে আজকে আসলে কি ধরনের কর্মকাণ্ড রয়েছে, যেহেতু এখন রমজান মাস চলছে, তো তারা কি আসলে পদক্ষেপ নেবে, কি তথ্য জানতে পারলেন? মূলত অর্থ বাণিজ্য আমি সকালে ছিলাম, এখন রয়েছি ঠিক মন্ত্রিপরিষদের সামনে। আমার পিছনে যে ভবনটি রয়েছে এই ভবনটি মন্ত্রিপরিষদ বিভাগ, এবং এখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল থেকে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সকাল 9:30টার পরেই সচিবালয়ে প্রবেশ করে এবং তার যে দাপ্তরিক কিছু কাজ ছিল তারপরেই সেগুলো শেষ করে ঠিক 11:30টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মূলত যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের ব্যাপারে তিনি আন্তঃমন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রীদের সাথে তিনি এবং সচিবদের সাথে বৈঠক করছিলেন, এবং সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যেমন এই যে ফ্যামিলি কার্ড বিতরণ, সেটি ঈদের আগেই অর্থাৎ রমজানের মধ্যেই সেটি কার্যক্রম শুরু করবে পাইলট প্রকল্প হিসেবে, এবং এটি অন্যান্য যেসব কার্ড রয়েছে, যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব কার্ডগুলো রয়েছে সেসব কার্ডগুলো থেকে একেবারেই ভিন্ন একটি ফ্যামিলি কার্ড চালু হবে, এবং অন্য যেগুলো রয়েছে সেগুলোও চালু থাকবে। সুতরাং যে অতিরিক্ত একটি আর্থসামাজিক জায়গায় কিন্তু নিরাপত্তার জায়গায় কিন্তু অতিরিক্ত একটি কার্ড তারা চালু করতে চান তাদের ইস্তেহার অনুযায়ী, এবং সেই কার্ডের যে পরিমাণ অর্থের পরিমাণ থাকবে সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, এবং মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী সেটি জানিয়েছেন যে 2,000 থেকে 2,500 টাকা মতো পরিমাণের অর্থ সেখানে থাকবে, এবং এটি আস্তে ধীরে অর্থাৎ প্রথমে হত দরিদ্র, তারপরে দরিদ্র, এরপর মধ্যবিত্ত সহ যেসব পর্যায়ক্রমে সকলের মাঝে দেওয়া হবে। তো এই ছিল এখানে যে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম। এরপরে এখন আরেকটি বৈঠক শুরু হয়েছে। মূলত তাদের আরেকটি ইশতেহার ছিল বিএনপির, সেটি হচ্ছে যে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, কি পন্থায় এটি এগিয়ে নেওয়া যায়, এবং পুরো দেশে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে এখন বৈঠক শুরু হয়েছে, এবং এর পরবর্তীতে সেখান থেকে বের হলে আমরা নিশ্চয়ই সে খবর জানাতে পারবো। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল যখন প্রথম কর্মদিবস ছিল মন্ত্রিসভার, এবং মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 3টি বিষয় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। শুরুতেই হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, যেহেতু রমজান মাস চলছে, সেই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, এবং দ্বিতীয় নম্বরে ছিল হচ্ছে আইন শৃঙ্খলা নিরাপত্তা উন্নতি করা, এবং পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এই 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্ব সহকারে নিয়েছে প্রথম বৈঠকে, মন্ত্রিসভার বৈঠকে, এবং সেই বিষয়গুলোকে খুবই কার্যকরভাবে তারা দেখতেছেন, এবং এই যে রমজানকে কেন্দ্র করে যাতে বাজারে কোনো ধরনের সিন্ডিকেট না হয় সেটিকে তারা কাজের মাধ্যমে দেখাতে চান, কোনো সিন্ডিকেট যাতে না হয় সেটি কড়াভাবে নজরদারিতে রাখছেন। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবরাখবর। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।